উত্তম কুমার বলেছিলেন, ধানি লঙ্কা। দীর্ঘ ১৬ বছর সিনেপাড়ায় যাতায়াত ছিল না। বঙ্গতানায়া জয়া ভাদুরীর প্রথম ছবি কি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যদিও কলকাতায় দীর্ঘদিন থাকা হয়নি তার, তবু বাঙালি পরিচয় তার ব্যক্তিত্বে স্পষ্ট ছিল। গুলজার, বাসু চট্টোপাধ্যায়ের মতো পরিচালকদের ছবিতে কাজ করে তিনি হয়ে ওঠেন বাস্তবধর্মী অভিনয়ের প্রতীক। জয়া ভাদুরী মানেই কি শুধুই সকলের সঙ্গে মিসবিহেভ, ভ্রু কুঁচকে তাকানো, নাকি বাঙালি কন্যের সিনে ক্যারিয়ার মনে রাখার মতো নয়? কত অল্প বয়স থেকেই তিনি কাজ শুরু করেছিলেন তা অনেকের অজানা। ১৯৪৮ সালের ৯ এপ্রিল মধ্যপ্রদেশের জব্বলপুরে জন্ম জয়া ভাদুরীর। তার সিনেমায় আসার গল্প যেমন প্রতিভার, তেমনি কিছু অদ্ভুত কাকতালীয় ঘটনারও। খুব অল্প বয়স থেকেই তার চোখে মুখে ছিল অভিনয়ের স্বাভাবিক অভিব্যক্তি, যা পরবর্তীতে তাকে ভারতীয় সিনেমার অন্যতম বাস্তবধর্মী অভিনেত্রী করে তোলে। কৈশোরেই তার প্রথম বড় সুযোগ আসে সত্যজিৎ রায়ের বাংলা ছবি মহানগর ১৯৬৩ সালে। ছোট্ট উপস্থিতিতেই নজর কাড়েন তিনি। তবে বাংলা ছবিতে তার আসল পরিচিতি তৈরি হয় অভিনেতা রবি ঘোষের হাত ধরে। পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের ধন্যী মেয়ে ছবির জন্য নায়িকা খুঁজছিলেন তিনি। তখনই রবি ঘোষ জয়ার কথা বলেন। নিজের স্মৃতিচারণে তিনি লিখেছিলেন কিভাবে তিনি জয়ার জন্য বেশি পারিশ্রমিকের কথাও বলেছিলেন, কারণ তার বিশ্বাস ছিল এই মেয়েটির মধ্যে বিশেষ কিছু আছে। প্রথম দিনের শুটিং দেখেই উত্তম কুমার নাকি বলে উঠেছিলেন, ওরে বাস রবি, এ তো ধানি লঙ্কা। এই মন্তব্যই পরে সত্যে পরিণত হয়। অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ও তখন জয়ার প্রস্তুতি দেখে মুগ্ধ হয়েছিলেন। খুব অল্প সময়ই বাংলা ছবিতে নিজের উপস্থিতি জানান দেন জয়া। যদিও কলকাতায় দীর্ঘদিন থাকা হয়নি তার, তবু বাঙালি পরিচয় তার ব্যক্তিত্বে স্পষ্ট ছিল। গুলজার, বাসু চট্টোপাধ্যায়ের মতো পরিচালকদের ছবিতে কাজ করে তিনি হয়ে ওঠেন বাস্তবধর্মী অভিনয়ের প্রতীক। ভোপালের সেন্ট জোসেফ কনভেন্টে পড়াশোনা শেষে তিনি ভর্তি হন পুনের FTII-তে। সেখানেই তার অভিনয়ের ভিত আরো মজবুত হয়। অদ্ভুত কাকতালীয়ভাবে জয়া আর অমিতাভ বচ্চনের জীবনেও বাংলার এক গভীর যোগ ছিল। জয়া ছিলেন বাঙালি, আর অমিতাভ তার কর্মজীবনের শুরু করেছিলেন বাংলায়। কলকাতা, আসানসোল, দুর্গাপুর বিভিন্ন জায়গায় কাজ করেছেন তিনি। রাস্তার ধারে ঝালমুড়ি খেতে খেতেই নাকি কাটত দিন। এই শহরের সঙ্গেই জড়িয়েছিল তাদের সম্পর্কের শুরুর গল্প। ৭০-এর দশকে গুড্ডি, কশিশ এবং অভিমানের মতো ছবিতে অভিনয় করে জয়া হয়ে ওঠেন হিন্দি সিনেমার অন্যতম প্রধান মুখ। তার অভিনয় ছিল সহজতা, সংযম এবং আবেগের গভীরতা। ১৯৭৩ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে তার বিয়ে হয়, আর সেই থেকেই তারা বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি। তবে বিয়ের দিনটিতে ছিল এক আবেগঘন মুহূর্ত। অমিতাভের বাবা কবি হরিবংশ রায় বচ্চন তার আত্মজীবনীতে লিখেছিলেন, বিয়ের আগে তিনি জয়ার বাবাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালে জয়ার বাবা নাকি বলেছিলেন, আমার পরিবার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই কথার মধ্যে লুকিয়েছিল সেই সময়ের আবেগ আর সামাজিক চাপের ছাপ। বিয়ের পর জয়া দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন, সংসার আর সন্তানদের সময় দেন। পরে ১০৮৪ কি মা এবং কভি খুশি কভি গমের মতো ছবিতে অভিনয় করে তিনি আবার প্রমাণ করেন নিজের অভিনয় ক্ষমতা। শুধু সিনেমা নয়, রাজনীতিতেও সক্রিয় হন তিনি এবং সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ধানি লঙ্কা বলে যাকে প্রথম চিনেছিল বাংলা সিনেমা, সেই জয়া ভাদুরী আজও ভারতীয় চলচ্চিত্রের এক অনন্য চিরকালীন নাম। তার অভিনয়, ব্যক্তিত্ব আর জীবনের গল্প সব মিলিয়ে তিনি এক জীবন্ত কিংবদন্তি।
बाहों में चले आओ, बाहों में चले आओ, ओ हमसे सनम क्या पर्दा, ओ हमसे सनम क्या पर्दा, ये आज का नहीं मिलन, ये संग है उम्र भर का। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।